ইনকাম করার জন্য অনেক টাকা, অনেক সামগ্রী, অনেক কিছুর প্রয়োজন হয় না। দরকার শুধু অন্তরের আত্মবিশ্বাস। নিজের উপর বিশ্বাস না থাকলে কখনোই কিছুই করা সম্ভব নয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আজকে একটা বেবি ফ্রক নিয়ে এসেছি। বেবি ফ্রকের সেলাইটা গতদিনে ভিডিও করেছিলাম, সামান্যটুকুই মানে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। পুরোটুকু করিনি, পুরোটুকু করা সম্ভব হয়নি। সামান্য একটু সেলাইতে ভিডিও করেছিলাম, সেটুকুই দেখিয়েছিলাম। তা আজকে সম্পূর্ণ জামাটা দেখাচ্ছি। আর জামাটাতে আমি কিছু কাজ করব, সেটাও আপনাদের সাথে শেয়ার হবে। এই নিয়েই আজকের ভিডিওটি, আশা করি ভালো লাগবে। তা আমি দুইটা কালার মিলে এই জামাটা বানিয়েছি, যা বলেছিলাম আগেই। তা আজকে আর নতুন করে বলার কিছু নাই, দেখতেই পাচ্ছেন। তো আমার কাছে ভালোই লাগছিল। আর এরকম কালার কম্বিনেশন করে বা লেস দিয়ে সুন্দর সুন্দর করে কিন্তু বাচ্চাদের ড্রেস বা বড়োদেরও ড্রেস তৈরি করা যায়, দেখতে অনেক সুন্দর লাগে। শুধু একটু ম্যাচিংটার ব্যাপার আছে, একটু ম্যাচিংটা সুন্দর করে করতে পারলে, আর সেটা নিজের একদম মনের ইচ্ছা, মানে একদম মনোযোগ দিয়ে যদি কাজ করা যায় তাহলে কিন্তু সেটা অনেক সুন্দরভাবে ফিনিশিং দেওয়া যায়, মানে সুন্দরভাবে একটা কম্বিনেশন হয় আর কি। তো আমি এখানে এই কালারের উপর যেহেতু এক কালার, এজন্য ভাবছিলাম যে কিছু একটা করি। তো সেলাইটা করতে অনেকটা সময় লাগবে, তো সেলাই না করে একটু রং তুলি দিয়েই কাজ সেরে নিচ্ছিলাম। সামান্য একটু আমি পেইন্ট করব, তো সেটা কিভাবে করছি। আর হচ্ছে ইনভেস্ট অনেক করতে হয় না। ব্যবসা যারা করতে চায়, যেসব নারীরা ভাবছে যে কিছু করব, কিছু করতে হচ্ছে, আমাদের দরকার কিছু করা, বা সবচেয়ে বড় কথা, যতই যে সচ্ছল হোক, অনেক মেয়েরাই চায় যে আমরা নিজেরাও কিছু করি। তো এগুলো করতে গেলে নিজের আত্মবিশ্বাস লাগে। ওই যে একটা কথা যে আমি কিছু করব, এটা নিজের আত্মশক্তি, আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস থেকে যে আত্মশক্তিটা আসে, সেটা দিয়েই এগুলো সম্ভব। না হলে শুধু করব, কিভাবে করব, কেমন করে করব, এই চিন্তা করতে করতেই দিনটা পার হয়ে যাবে, আর কিছুই করতে হবে না, সময়টা শেষ হয়ে যাবে। তো করার ইচ্ছা থাকলে সামান্য কিছু ইনভেস্ট করে সামান্য কিছু জিনিস কিনেই কিন্তু কাজ করা যায়। এই যেমন ধরুন পেইন্ট করছি, এখন যদি ধরেন শাড়ি পেইন্ট করবেন, এখন আপনার শখ বা ব্যবসায়িক কাজের জন্য, তো এখন আপনি শাড়িটা পেইন্ট করার জন্য শাড়ির বিশাল একটা ফ্রেম দরকার। তো এখন আপনি সেটার জন্য কিছুই করতে পারছেন না, এই চিন্তা করলে কখনোই হবে না। আপনি 8-10টা শাড়ি অন্তত ফ্রেম ছাড়াই পেইন্ট করেন, তাহলেই আপনার আত্মবিশ্বাসটা প্রতিষ্ঠিত হবে। কারণ আপনি যদি ফ্রেম ছাড়া শাড়ি পেইন্ট করতে পারেন, তখন আপনার মনে হবে যে আমি পারবো। নচেত ওই কবে ফ্রেম কিনবো, তারপরে আমি পেইন্ট করব, তারপরে আমি ব্যবসা করব, লোক দেখাবো, যাই হোক, এত চিন্তা করতে গেলে কখনোই হবে না। তো দেখা যায় যে অনেক আপুদের আমি অনেক সময় অনেক মানে ফেসবুকে বিশেষ করে দেখেছি যে ওনারা বলছেন যে যা পেয়েছি হাতের পাশে, মানে ওনারা কিন্তু বিজনেস করেন, মানে ওনারা সেল করেন। পেজ থেকে অনেক পেজে এরকম দেখছি যে বলছে ডিশ গামলা হাঁড়ি পাতিল যা আছে তা দিয়েই কাজ করছি, আর সেটা দিয়েই সেলও হচ্ছে। তো আসলে আত্মবিশ্বাসটা এরকম, আর আত্মবিশ্বাস থেকেই এরকম আত্মশক্তি আসে। কারণ আত্মবিশ্বাস থাকলে তখন নিজের মধ্যে একটা আনন্দ কাজ করে যে আমি এই কাজটা করব। আর যে কাজটা বেশি পছন্দ করে, ভালোবাসে, সেই কাজটা কিন্তু শত বাধা আসলেও সে করবে। আর তার কাছে যত কষ্টই হোক, সেটা করতে ভালো লাগবে। ধরুন আপনার খুব ঘুম চেপেছে, কিন্তু ওই সময় যদি আপনার একদম ইন্টারেস্টিং কোনো কাজ করার ইচ্ছা থাকে না, তখন ঘুম পালিয়ে যাবে। ঠিক এরকমই আসলে আত্মবিশ্বাস থেকে আত্মশক্তি, তা থেকেই প্রতিষ্ঠিত বা স্বপ্ন পূরণ, যেটাই বলে। তো যাই হোক, অনেক বকবক করলাম। আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকলে প্রিয় আপুরা আমাকে ক্ষমা করবেন, কারণ অনেক কথা বলি অনেক ভিডিওতে, দেখা যায় বলতে বলতে হয়তো ভুল ত্রুটি হতেই পারে। তো এখানে আমি খুবই তাড়াহুড়া করছিলাম, আর খুবই তাড়াহুড়া করতে গেলে পেইন্ট হবে না কখনোই। সেলাই যদিও করা যায়, সেলাই ধরুন ছাপ দিয়ে নিলাম, সেখান থেকে তাড়াহুড়া করে সেলাই করা যায়, তারপরেও কিন্তু তাড়াহুড়া করতে গেলে কোনো কাজই ভালো হবে না। একরকম যে কাজ করতে করতে একদম অভ্যস্ত হয়ে গেলে তার জন্য কিন্তু কাজটা দ্রুত হয়, সেটা একটা ব্যাপার। কিন্তু যদি এমনি এমনি কোনো পিছনে কোনো কাজ আছে, মানে কোনো জোর তাগিদ আছে, তার জন্য আপনাকে তাড়াহুড়া করছেন, তখন কাজটা ভালো হবে না। তো সেরকমই আজকের পেইন্টটা আমার হয়ে গেছে।
আমি একে তো আফিয়াকে ঘুম দিয়ে নিয়ে বসেছিলাম, তারপরেও সে বারবার উঠছিল। সে কিভাবে টের পায় বুঝতে পারি না। ভিডিও করতে গেলে, ভয়েস দিতে গেলে, এডিটিং করতে গেলে তার মানে তখনই তার যত অত্যাচার বেশি হয়। তো এই এখনও ঠিক সেরকমই হয়েছে। তাকে ঘুম দিয়ে নিয়ে আমি বসেছিলাম, তারপরে সে উঠে পড়েছে। খুবই তাড়াহুড়া করছিলাম পেন্টিংটা শেষ করতে। সামান্য একটু কাজ, যেহেতু এই নিয়ে বারবার বসা হবে না। আবার শুধু তাই নয়, সেটা যদি করে ফেলে রাখি সেটাকে আবার সুন্দর করে হাত পা দিয়ে একেবারে সুন্দর করে অন্য একটা ডিজাইন করে ফেলবে। তো সব মিলে ভয়ে খুব তাড়াতাড়ি ঘোরা করছিলাম, যার কারণে একটু পেইন্টটা মানে মনের মতো হচ্ছিল না। কারণ পেইন্টের ব্যাপারটা ফ্রি হ্যান্ডে যে কাজটা করা যায় সে কাজটা খুবই মনোযোগ দিয়ে কাজ করলে, নিরিবিলিভাবে কাজ করলে অনেক সুন্দর হয়। এর আগে একটা আমি ভিডিও দিয়েছিলাম, আমি অনেক রাত্রে বসে কাজ করেছিলাম। কেন করেছিলাম? ওই মানে নিরিবিলি একদম নির্ভেজালভাবে কাজ করতে খুবই ভালো লাগে, সেই জন্য। তো যাই হোক, অনেক আপুরা আছেন যারা বিজনেস নিয়ে মানে কথা বলছেন, আবার অনেক আপুরা আছে যারা আমার কাজগুলো দেখে বলছেন যে আপু আপনার কাজগুলো অনেক সুন্দর, আমিও করতে চাই। তারা শুরু করবেন, তবে এর পিছনে আপনার নিজের প্রতি আস্থা থাকতে হবে আর পারিবারিকভাবে সাপোর্ট থাকতে হবে। পারিবারিকভাবে সাপোর্ট যদি প্রথমত আপনি না পান, তারপরেও আপনাকে মানে জোর করে যদি কাজ করেন, করতে করতে পারিবারিক সাপোর্ট না হলে কখনোই হবে না। শুরু করতে পারেন, কিন্তু পরবর্তীতে যদি সাপোর্ট না পান তাহলে সফলতা পাবেন না। কারণ মেয়েরা ঘরে বসে কাজ করে, এভাবে সফলতা অর্জন করাটার জন্য পিছনে সহযোগিতার দরকার আছে। তো যাই হোক, এখানে আমি সাদা ফুল দিলাম, শিউলি ফুল ডিজাইনটা করছিলাম আর কি। আর এখানে হলো সবুজ কালারটা ছিল আমার রেডি কালার এটা। আর হচ্ছে এগুলো সাদাগুলো আমি হোয়াইট পেস্টের সাথে এনকে বাইন্ডার মিক্সার করে নিয়েছি। আর বেশি কিছু দিইনি, হোয়াইট পেস্ট, এনকে বাইন্ডার, এই তো কেমিক্যাল দিয়েছে, এর চেয়ে বেশি কিছু আর দিইনি। তবে যত কেমিক্যাল সুন্দরভাবে পরিমাপ করে দেওয়া যাবে ততটাই বেশি সুন্দর হবে। তবে এটা অনেকটা সফট হবে। ভিডিওর এ পর্যন্ত যারা চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। সেই সাথে আপনাদের কোনো উপকারে এসে থাকে ভিডিওটি শেয়ার করে যাবেন। তো এখানে শিউলি ফুলগুলোর আমি একটু কলিও দিচ্ছিলাম, ফাঁকা ফাঁকা লাগছিল। তো মাঝে মাঝে একটু কলিগুলো দিলে দেখতে ভালো লাগবে, একটু গর্জিয়াস হবে। তবে বেশি ডিজাইন আমি করব না, হালকা হালকা ডিজাইনটাই করব এখানে। তো দেখতে অনেকটাই ভালো লাগছে। তো ইচ্ছা ছিল যতটুকু কাপড় আছে এক কালার মানে গোল করে, গোল কুচি ফ্রক যেহেতু পুরাটুকুই ছিটানো ফুল দিব, তো দেইনি, শুধু সিম্পল এতটুকুই করলাম। তো এই তো আমার ফাইনালি লুক। এটা শুকিয়ে গেছে। এখন উল্টো দিকে যখন আমি লন্ড্রিটা করব তখন এটা একদমই ফাইনাল, আর কোনো সমস্যা থাকবে না। পেইন্ট করা ড্রেস সাথে সাথে ধুতে হয় না, লন্ড্রি করে তারপরে এটাকে একটু যত্ন করেই রাখতে হয়। সেলাইয়ের কাপড়টা তাও চটচটা ধোয়া যায়, কিন্তু এটাতে একটু মানে প্রথমত আর কি একটু যত্ন করে রাখতে হয়, তাহলেই কিন্তু রঙটা অনেকটা টেকসই হয়। এমনিতেও কেমিক্যাল মিক্সার হলেই কিন্তু রঙটা আর উঠবে না, ওঠে না। আমি যাবৎ পর্যন্ত যতগুলো পেইন্ট করেছি, নিজে ব্যবহার করি, বাচ্চাদের করেছি, আমার আত্মীয় স্বজনের অনেকেই আমি দিয়েছি। যারা নিজেদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওর পাশে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।